আচ্ছা, তো ব্যাপার হচ্ছে কি যে কেমনে আসলে সহজে শর্ট টাইমে 3D তোলা যায়। তো এইখানে কিছু প্লাগইন আছে যেগুলো আমি আসলে ইউজ করছি। তার মধ্যে একটা হচ্ছে এই যে এই যে ওয়াল প্লাগইন। এরপর হচ্ছে আহ, এই মডেলের জন্য এই প্লাগইন হইলেই এনাফ, আর আসলে দরকার হবে না, থিঙ্ক সো। তো চলো দেখা যাক যে কেমনে আসলে হয়, মানে সহজে 3Dটা তোলা যায়। তো আমি একটা স্কেচআপ ফাইল ওপেন করতেছি নতুন করে। আচ্ছা, আর এই যে প্লাগইন যেটা লাগবে এগুলা আমি হচ্ছে দিয়ে দিব না। তো আমার পুরা মডেল হচ্ছে মিটার স্কেলে করা, সো আমি মিটার ওপেন করলাম এখান থেকে। তো আমার এখন হচ্ছে প্ল্যানটা ইম্পোর্ট করতে হবে আমার যেখানে প্ল্যান করা আছে। হ্যাঁ, ইগনোর, ওকে ফাইন। তো মডেল, আচ্ছা আমি ট্রেনিং ব্লকটা করব। সো এটা হচ্ছে ক্যাট ফাইল ওপেন করলাম, ক্লোজ। এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমি আগে কিছু জিনিস মানে বুঝিনি, সেটা হচ্ছে এই যে টয়লেট ওয়াশরুমের ব্লকগুলা এগুলা হচ্ছে সব জায়গাতে সেম। হ্যাঁ, এরপর হচ্ছে স্টেয়ারও সেম এই ব্লকগুলোর জন্য। তো আমি ফার্স্টে হচ্ছে আগে কলামগুলা তুলে নিই। হ্যাঁ, তো এইখানে কলামের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমার সবগুলা কলাম সেম সাইজের। আমার বিল্ডিং এর হাইট হচ্ছে 3 মিটার, মানে ইনক্লুডিং রুফ। তো রুফ ছাড়া কত আসতেছে 2.85। সো আমি 2.85 এন্টার করলাম, সুন্দর করে 2.85 লিখে এন্টার দিলাম। দিয়ে এটারে হচ্ছে আমি একটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমার হচ্ছে এটারে এখন কপি করতে হবে। কপি করে আমার যেখানে যেখানে কলাম আছে আমি জাস্ট নর্মালি হচ্ছে ওগুলাতে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এইগুলা হয়ে গেছে। এইবার আমি হচ্ছে সবগুলোর আবার সিলেক্ট করলাম। তো মুভ কমান্ড দিলাম ক্লিক করে। এবার কন্ট্রোলে চাপলাম, কন্ট্রোলে চাপলে এই যে দেখো এখানে একটা প্লাস অপশন মানে সাইন চলে আসছে। তো এর মানে হচ্ছে আমার এই জিনিসটা কপি হতে থাকবে। এরপরে এই যে ঘুরতেছে না, আমি যদি এটা কোনো একটা অ্যাক্সিস বরাবর করতে চাই তাহলে আমার অ্যারো কিগুলা চাপতে হবে। হ্যাঁ, এই 3টা অ্যারো কি চাপলে 3 ডিরেকশনে যায়। ঠিক আছে, এই যে আর ঘুরে না এগুলা। সো আমি হচ্ছে অ্যারো কি চাপলাম, চাপলে শেষ। কিন্তু ঝামেলা আর এই জায়গায় আছে, আমার তো মাল্টিপল কপি করা লাগবে। সো আমি কন্ট্রোলে বারবার দুইটা, কন্ট্রোল কিতে দুইটা ক্লিক করলাম ঘন ঘন করলে দেখো হচ্ছে সুন্দর মতো এই যে বারবার কপি হচ্ছে। তো আমি যদি এখন অ্যারো কিটা চাইপে নিই তাহলে আমার এই অ্যারো কি বরাবর কপি হইতে থাকবে, মানে এই অ্যাক্সিস বরাবর কপি হইতে থাকবে। সো এই যে সুন্দর মতো এখানে কলাম সবগুলা উঠে গেছে। এইবার যেটা হচ্ছে এই দেখো এখানে আমার 4টা করে কলাম আছে, সো আমি 4টা নিলাম। নিয়ে আবার এম প্রেস করলাম, মুভ কমান্ড দিলাম, কন্ট্রোলে ডাবল ক্লিক করলাম। এবার অ্যারো কিতে ক্লিক করলাম। এটা ডিফারেন্ট আরেকটা অ্যারো কি, মানে হ্যাঁ, এবার ক্লিক করলে জিনিসগুলো আমার এখানে সুন্দর মতো কপি হয়ে গেল। ঠিক আছে, ভালো কথা। সো এবার যেটা করব, এইবার এই সবগুলা কলামরে আমি সিলেক্ট করব, করে একটা গ্রুপ করব। সবগুলা দেখো সিলেক্ট হয়ে গেছে। সো আমি এটারে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অপশন আসলো, এবার হচ্ছে মেক গ্রুপ। সুন্দর মতো গ্রুপ হয়ে গেল, ভালো কথা। এটা আমার সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে। তো আমার হচ্ছে কাজ এখানে আমি করতেছিলাম, তো আমি এখানে সেভ করব ট্রেনিং ব্লক নাম দিয়ে। হ্যাঁ, ভালো কথা। এটা আমার ট্রেনিং এর জাস্ট একটা ব্লক। এইবার কিছু জিনিস আছে এখানে যেটা আমার আসলে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমার এখানে উইন্ডো আছে, তারপর হচ্ছে সলিড অল আছে, তো আমি এগুলো আগে একটু দেখি। হ্যাঁ, আবার আমার যদি প্রবলেম হয় কোথায় কোন লাইন আছে বোঝার জন্য আমি ক্যাট ফাইল থেকে একটু দেখে নিলাম। সো আমার ফুল ওয়াল আছে হচ্ছে শুধু এই স্টোরেজে, ওই অফিসে, আর হচ্ছে এই স্টোরেজে। ভালো কথা, আগে হচ্ছে তাইলে আমি এটা কইরা নিই। তো এইবার আমি যাব হচ্ছে এক্সটেনশনে, যে এম এ যে ওয়াল, এখানে দেখো ওয়ালের ওয়াইড 0.15। আমার এখানে সবগুলো ওয়াল 0.15 মিটার করে, ওয়ালের হাইট হচ্ছে 2.85। তুমি এটা মানে সিম্পলি হচ্ছে
কিবোর্ডে মানে নাম্বার কিগুলোতে প্রেস করে এটা এন্টার করতে পারবা। বাকি যা আছে সব অবশ্যই জিরো থাকতে হবে, হ্যাঁ। আমি এবার ড্র অল দিলাম। ড্র অল দিলে এই যে এখানে ক্লিক করলাম, কইরা আরেকটা ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলে এখানে ওয়াল হয়ে যায়। তো আমি আবার নিলাম, আবার ডাবল ক্লিক দিলাম, ওয়াল হয়ে গেল। আবার ক্লিক করে ডাবল ক্লিক দিলাম, ওয়াল হয়ে গেল। সো এভাবে জিনিসটা হচ্ছে কাজ করে। তো এখানে আবার একটা ব্যাপার আছে, দেখো আমি যদি এইভাবে টানতেছি উল্টা, তাইলে দেখো ওয়ালটা হচ্ছে বাইরে আসতেছে। তো আমি এসকেপে একটা ক্লিক করলাম, করে আবার ঠিকঠাক মতো টান দিলাম, ঠিক আছে। এই সো আমার এই জিনিসটা এটা হয়ে গেল মোটামুটি। এই হয়ে গেছে। এইবার এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়াল আলাদা একটা গ্রুপ হয়ে পড়ে আছে, ঠিক আছে। তো আমি সবগুলারে সিলেক্ট করব, এই সিলেক্ট করব করে হচ্ছে মেক গ্রুপ। এবার এই সবগুলার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সব সিলেক্ট হয়ে যাবে। এবার এক্সপ্লোড করে দিব, ঠিক আছে। সেভ দিব মাঝে মধ্যে। এইবার দেখো আমার এখানে উইন্ডো আছে, ডোর আছে। তো আমি এখান দিয়ে আমার যে এক্সিস্টিং ফাইল আছে, এক্সিস্টিং ফাইল থেকে আমি আসলে কিছু জিনিস কপি করে নিয়ে আসি, হ্যাঁ। যেমন ধরো এই যে উইন্ডো, এটা, এই উইন্ডোটা, তারপর হচ্ছে এই বাথরুমের উইন্ডো, এগুলো আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি হয়ে গেল। এইবার হচ্ছে আমি এখানে মালটারে পেস্ট করব। দেখো আমার এখানে পেস্ট তো হয়ে গেল। এবার আমার আসলে লাগবে কি, এই দুইটা জিনিস। সো আমি এটারে এবার মুভ কমান্ড দিয়ে এম চাপ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই এইবার এটারে সিম্পলি রোটেট করলাম, হ্যাঁ। এই দেখো এই পাশে সব কমান্ড আছে, এটা রোটেট, তারপর এইগুলা হচ্ছে তোমার সবগুলা কমান্ড। এটা মুভ, এটা পুশ পুল, হ্যাঁ। তো আমার আপাতত পুশ পুল লাগতেছে না, রোটেট লাগতেছে না। হ্যাঁ, উইন্ডোর জন্য একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এই দেখো এইগুলা এভাবে নিচে নামতেছে, এগুলা হচ্ছে আমার উইন্ডোর আউটার সাইড। আবার এই যে উপরে উঠতেছে না, এগুলো হচ্ছে উইন্ডোর ইনার সাইড। তো জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। ভালো কথা, আমি এটারে এখান দিয়ে মুভ করলাম, করে এখানে এনে বসাই দিলাম, শেষ। এরে মুভ করে এনে বসাই দিলাম, শেষ। আবার এই দুইটারে সিলেক্ট করলাম, মুভ কমান্ড দিলাম, কন্ট্রোল চাপলাম। এই মুভ থাকা অবস্থায় এইগুলাতে এভাবে ক্লিক করলে রোটেট করা যায়। তো আমি আবার রোটেট করে নিলাম, বা তুমি রোটেট কমান্ড দিয়েও রোটেট করতে পারো, এটা আপ টু ইউ। তো এখানে আবার সুন্দর মতো বসাই দিলাম, দেখো হয়ে গেছে। এইবার আমি আমার এখানে একটা দরজার ব্লক ছিল, আমি এই ব্লকটা নিব। এই ব্লকটা নিলে আমার কি হবে দেখো, এই যে আমার ফার্দার ডিটেলিং এর জন্য সুবিধা হবে। এই এই ব্লক নিলে যেটা হয়, ধরো এটা আমার একটা ব্লক, আমি এতে আর মানে রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আমি এখানে যা চেঞ্জ করব তাই হবে। এই দেখো সবগুলাতে তাই হচ্ছে। সো আমি একটা কাজ করব, আমি এটারে সিম্পলি কপি করে নিয়ে আসবো, এনে হচ্ছে এখানে বসাই দিব, ঠিক আছে। এই এবার একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে রোটেট করা অংশ যেটা, এটা অবশ্যই বাইরে থাকতে হবে। এখন তুমি এটা একটু আগে হয়ে গেছে, আমি এটারে একটু পিছায় দিলাম, হ্যাঁ সমান হয়ে গেল। তো আসলে কি এই ব্লক করলে আসলে সুবিধাটা কোথায়, সো আমি সুবিধাটা দেখাচ্ছি। ওয়েট, স্কেচ আপ, ধরো আমি একটা দরজা নিব, এখান থেকে আমি নিয়ে আসলাম একটা দরজা। ধরো এই মডেলের তো এই দরজাটা আমি নিয়ে নিলাম, হ্যাঁ। এই যে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম সুন্দর মতো, ফাইন। নেওয়ার পরে এবার এই যে আগের যে বিল্ডিংটা বানাইলাম, হ্যাঁ, এইটাতে আমি হচ্ছে ওই দরজাটা যদি এখন বসাই দিই সিম্পলি, দেখো দরজা কিন্তু চলে আইছে, ঠিক আছে। এই দাঁড়াও, দরজাটা আগে এখানে বসাই নি, দরজাটা রোটেট করে নিই,
ছোটই আছে। ওকে, সো আমি এরে এখন মুভ করব, এই যে সুন্দর মতো এখানে কোনায় ধরে এরে ঘুরাইয়ে তোমার হচ্ছে এখানে নিয়ে গেলাম, যায় এটারে রিসাইজ করব। এস কমান্ড মানে রিসাইজ করা। এখন তুমি যদি বলো যে ভাই না আমি কমান্ড দিব না, তাইলে আসলে এইখানে এই যে রিসাইজ এইটাই ক্লিক করলে রিসাইজ হবে, এটাই ক্লিক করলে মুভ, এখানে সবগুলো কমান্ড আছে, এটা রোটেট। হ্যাঁ, তো আমাকে এখন লাগবে হচ্ছে রিসাইজ। তো এটা মোটামুটি সাইজ হয়েই আছে, দেখি ভিতরে কি অবস্থা। আচ্ছা, এটার ভিতরে একটু বড় করে নি। ঠিক আছে, ওকে ফাইন। এই যে এটারে হালকা পিছাই দিই। ওকে, এবার একটা জিনিস দেখো, আমার দরজা দরজা কিন্তু ভুল পাশে হয়ে গেছে। আমার এই দরজা, না দরজা ঠিকই আছে, ওকে ফাইন। তো আমার এই দরজাটা একটু খুলে দেওয়া লাগবে, আর আমি কি করবো? ধরো সবকিছু সিলেক্ট মিলেক্ট করলাম, করার পরে এটারে একটু ডিসিলেক্ট করে দিলাম, দিয়া এটা আমি খুলে দিলাম। এই যে তোমার সেই রোটেট কমান্ড। এবার দেখো কোন ভাবে রোটেট হবে তা কিন্তু হচ্ছে না, আমি জানি হচ্ছে এই জিনিস, এই এই যে ইসে রোটেশনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা কোন অ্যাক্সিস বরাবর রোটেট করবে সেইটা। তো আমি হচ্ছে উপরের অ্যাক্সিসে ক্লিক করলাম, দেখো এবার আর চেঞ্জ হচ্ছে না। তো আমি রোটেশন অ্যাক্সিসটা ফিক্স করে নিলাম। এবার এনে ক্লিক করব করে, এটা চাপ দিলে দরজাটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। এবার একটা জিনিস দেখো, আবার হচ্ছে একটু রিসাইজ করা লাগবে, যেহেতু একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এইবার এইটারে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে আমার এই যে দরজার ব্লক বানায় রাখছিলাম, হ্যাঁ, এই দেখো একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। ব্লক বানানোর এটাই সুবিধা যে তুমি একটা মডিফাই করলে সব মডিফাই হয়ে যাবে। আমি এবার ইডিটে যাব, পেস্ট ইন প্লেস দিলে এই যে দেখো আমি একটা দরজা বসাইছি, এ সব জায়গায় বসে গেছে দরজা। এই মডেলে সব জায়গাতে দরজা বসে আছে, দেখছো আমার কিচ্ছু করা লাগে না। সো আমি এটা রেকমেন্ড করব, যেখানে সেম জিনিস রিপিট হবে সেখানে হচ্ছে তুমি একটা ব্লক করে নিবা ওই সেম জিনিসের। হ্যাঁ, ভালো কথা। আমি এটারে সেভ দিয়ে দিলাম। এইবার আসো আমার মেইন মডেলে, যেটাই আমি কাজ করতেছিলাম। সো এটা যেহেতু বসায় ফেলছিলাম, এটা ডিলিট করে এটা আবার বসায় দেখো এবার আমার কি করতে হবে, এটা রোটেট করে নেওয়া লাগবে। হ্যাঁ, এই এবার আমার দরজা খুলছে কোন দিকে, এদিক না, এটা তো উল্টা হয়ে গেছে। এখন আমি কি করব? এইখানে দেখো একটা টুল আছে, এটা হচ্ছে ফ্লিপ। ফ্লিপ করলে এখানে দেখাচ্ছে যে আমি কোন দিক বরাবর ফ্লিপ করব। তো আমি গ্রিন দিক বরাবর ফ্লিপ করব, দিলাম, ইন্টার দিলাম, স্পেসে চাপ দিলাম, শেষ, ফ্লিপ হয়ে গেছে সুন্দর মতো। এর ধরে টাইনে দিলাম বসায়, শেষ। ঠিক আছে, আচ্ছা এইবার আমার এই যে ওয়ালগুলোতে ব্রিকেট টেক্সচার বসানো লাগবে না, সব সিলেক্ট করলাম। বিতে চাপ দিলে হচ্ছে এই যে পেইন্ট বাকেট টুল আসে, বা তুমি হচ্ছে এই যে এইটা হচ্ছে পেইন্টের টুল। হ্যাঁ, বা তুমি সিম্পলি বিতে চাপ দিতে পারো কিবোর্ডের, দিলে দেখো টেক্সচার আসে নাই, তখন আমি আলট্রা চেপে ধরে এই যে আমার যেখানে টেক্সচার আছে এখানে চাপ দিব, দিলে দেখো এই টেক্সচার অটো নিয়ে আনিছে। তো আমি এরপরে এখন ক্লিক করে দিব, টেক্সচার পেস্ট করে দিব। ইটার এইবার হচ্ছে একটু ভিতরে যাবো, বুঝছো? ভিতরে গেলে দেখো ভিতরেও হচ্ছে সাদা ছিল, মানে এই ওয়ালের ভিতরের কালার হারাই গেল। আচ্ছা, আমার এই ওয়ালের ভিতরের কালার হচ্ছে তখন ডিফারেন্ট আছে কিনা এটা একটু চেক করে এই আমি হচ্ছে কালার দিয়ে দিলাম, শেষ। তো আমি এটারে সেভ করে নিব। ট্রাই করো এটারে আলাদা একটা গ্রুপ করতে। কেন? কারণ আমার এই পুরা 3D তে এই সেম জিনিস আরো আছে। তো এর মতো এনে থাকলো, এর নিয়ে আর কোনো হেডেক নাই। এবার এটা আসলে কোথায় কোথায় লাগবে দেখো, আমি এইটারে সিম্পলি মুভ কমান্ড দিলাম, দিয়া নিয়ে হচ্ছে আমার কোথায় অফিস আছে, এটা কি ছিল, স্টোরেজ ছিল, ওটা স্টোরেজ ছিল। সো আমার এখানে আরেকটা স্টোরেজ আছে, তো আমি এই কোনায় আসবো, আইসে এই স্টোরেজের দ্বারা ফেলবো। এই দেখো জিনিস কি মিলতেছে? আমার জিনিসটা একটু রোটেট করি, প্ল্যানের সাথে মিলবে।
না, মেলে না। আচ্ছা যাক, এমনে গেল, এইটারে নিলাম, আমার উইন্ডো গুলা তো মিলে গেছে, হ্যাঁ, গেলাম। এরপরে হচ্ছে তোমার এরে সরাইলাম। এবার হচ্ছে আমি একটু পুশ পুল কমান্ড দিব, হ্যাঁ, দিলাম। দিয়ে এখানে এসে এই দেখো আমার ওয়াল ড্র করা আছে, তো তো আমি এখানে এসে শেষ করে দিলাম জিনিসটা। এবার এইডারে টেনে নিয়ে আসলাম সিম্পলি। জাস্ট আমি অলগুলা ফিক্স করছি, ঠিক আছে। এবার এডারে ধরলাম, এডারে ওই যে দেখো আবার উইন্ডোর কাহিনী আছে, ওইটার একটু ফ্লিপ করা লাগবে না, করতেছি ওটা পরে। হুম, এই দেখো দরজা তো মেলে নাই, তাইলে এবার কি করব, ফ্লিপে যাব, যায় হচ্ছে সিম্পলি ক্লিক করব, করলে ফ্লিপ হয়ে গেছে। একটু এদিকে সরে গেছে, সো আমি এরে একটু জায়গায় দিয়ে দিই। ওকে, সহজে হয়ে গেছে, সময় লাগে নাই। সো সেভ দাও, এভাবেই করব সবগুলা। এইবার এখানে আরেকটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে বাথরুম। সো বাথরুমও হচ্ছে এইভাবে 3Dটা তুলে ফেলবা। তুলে এবার স্টেয়ার কিভাবে বানাবা, সমস্যা নেই, তুমি আগে হচ্ছে পর্যন্তই তুলো, অলগুলা পর্যন্তই তুলো, তারপরে দেখতেছি।